এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে একটু লেট করে রান্না শুরু করে দিচ্ছিলাম। আসলে একটু লেট হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আমি আসলে আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না। কারণ আমার ফ্রিজেও তেমন একটা মাছ ছিল না। তো আমি সবসময় একটা টেকনিক অবলম্বন করি। কারণ মাছ রান্না করার সময় মেক্সিমাম টাইমই ১-২ পিস মাছ করে আমি কোনো একটা বক্সে রেখে দেই। যখন প্রবলেমে পড়ি এই ধরনের তখন সবগুলো বের করে ট্রাই করি যে সেই দিনটা ওগুলো দিয়েই আমি পার করে দেওয়ার জন্য। তো আমি আজকে তাই করলাম। তো বিভিন্ন রকম মাছ ছিল, সেই মাছগুলো আমি ভুনা করব। মাছের মাথা ছিল, সেটা ভাবলাম মুগ ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে কই ভাজি করব। তো এগুলোই করব ভেবে নিয়ে তারপর আমি গুছিয়ে রান্নাটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি রান্নাটা তো সবাই আমি এটা বলে থাকি যে অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে সেটা যে যেভাবে নিয়ে থাকে গুছিয়ে কিভাবে কি রান্না করব, এটা সব মেয়েদেরই মনে হয় একটা প্রবলেম ফেস করতে হয় সবসময়, প্রতিদিনই আমরা এই ধরনের প্রবলেমগুলো ফেস করি। তো সেইভাবে আসলে রান্নাটা শুরু করা ভেবে যা ভেবেছি তো সেভাবেই রান্না করেছি। তো এখন আমি মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি, যে মাছগুলো আমি রেডি করে নিয়েছিলাম। এই তো আর ফ্রিজে আমি ২-৩ পিস মাছের ডিমও রেখেছিলাম বাচ্চাদের। তো ওরা আসলে এই টাইপের মাছগুলো খেতে পারে না। তো ওদের জন্য আবার মাছের ডিম দিয়ে দিলাম। তো এখন আমি পানি দিয়ে দিব। আর একটা প্রবলেম হচ্ছে যে আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম আগে। আমি সাধারণত তেলের মধ্যে টমেটোটা দিয়ে ফেললে টমেটোটা গলে যায়। টমেটোটা আস্ত থাকলে আমার ভালো লাগে না। তো আশা করছি এখন হয়ে যাবে, যতটুকু পানি দিয়েছি টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই আসলে মাছ ভুনাটা করে নিচ্ছি। আর ভাত হয়ে গেছে এরই মধ্যে। আর হচ্ছে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথাটা রান্না করব, সেটাও প্রিপেয়ার্ড করে নিয়েছি। মুগ ডালটা ভেজে নিয়েছিলাম ১ম এ, তারপর এখন আমি সেটা বসিয়ে দিব। আসলে কি বলবো, আমাদের এখনকার সময়ে টাইম ফেস করা, বিভিন্ন প্রবলেম ফেস করা, এইসব প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। দেশের যে পরিস্থিতি আসলে খুবই খারাপ এখনকার সময়টা যাচ্ছে। সবকিছু গুছিয়ে নেওয়াটা এখনকার গভর্নমেন্টের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আমাদের দেশে দাবির হিড়িক পড়েছে। যার যত দাবি আছে সে তখনই সরকারের কাছে দাবি চাইবে, আর সেটা সাথে হয়ে যাবে। এটা আসলে মানুষের এক ধরনের অ্যাগ্রেসিভনেস হচ্ছে, যে আসলে সময় দেওয়া উচিত। যে আসবে, যে আসবে, নতুন যে জায়গায় বসবে তাকে একটু সময় দিতে হবে। তাহলে সেই সবকিছু মেনটেন করতে পারবে। কারণ আমরা তো সমালোচনাকারী, আমরা সমালোচনা করতে দ্বিধাবোধ করি না। এবার সব সিচুয়েশনেই বলি, ফ্যামিলি বলি, রাষ্ট্র বলি, সব ক্ষেত্রেই, জবের ক্ষেত্রে বলি, কোনো একটু ভুল হবে তো সেটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। আর সমালোচনা না করলে মনে হয় যে ভালোই লাগে না। তো এগুলোই আসলে এভাবেই চলে আসছে আমাদের জীবন জীবন। তো আমরা সেগুলোই আসলে হ্যাবিচুয়েট হয়ে গেছি এইসব পরিস্থিতিগুলো মেনটেন করতে। আর এই তো আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা বসিয়ে দিলাম। দেখলেন আপনারা আমার এটাও রান্নাটা হয়ে গেছে। আম আর হচ্ছে এখন আমি এট লাস্ট কই ভাজি করব। তো ভাবলাম খালি না ভেজে আমি একটু মাছের ডিম দিয়ে দেই। তো মাছের ডিমটা আমি ১ম এ একটু পেঁয়াজে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। সাথে একটু হলুদ, মরিচ আর একটু জিরা, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। আর এখন আমি কইটা দিয়ে দিয়েছি। তো এইটুকুই, লবণ তো সাথে আছেই। তো এভাবেই আমি আসলে কই ভাজিটা করি। আর সাধারণত এইসব ডিম না হলে আমি নরমালি হলুদ, লবণ দিয়েই ভাজি করি। তো ওইটাও খুবই ভালো হয়। আমার কাছে ভালোই লাগে। যে যেভাবে আসলে পছন্দ করে। তো আসলে রান্নাটা ওইভাবেই, যার বাসায় যে যেটা পছন্দ করে। অনেকের বাসায় বেশি ঝাল খায়, অনেকের বাসায় কম ঝাল খায়। সেভাবেই আমাদেরকে মাথায় রেখে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তো আমার কথা বলতে দুপুর হয়ে গেল। আমার রান্নাও এর মধ্যে কমপ্লিট। আমি একটু পরিষ্কার করে নিলাম। আর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা চলে আসছে। তো ও এখন বাকি কাজগুলো করবে, ও ঘর মুছবে। তো এই তো বিকেলবেলা কি করব ভাবছিলাম। তো আমার
বাসায় তাল ছিল। গ্রাম থেকে আমার শ্বশুর-শাশুড়ি গ্রামে ছিল উনারা নিয়ে এসছে। তো আমি আজকে তালের একটু পিঠা বানাবো। এটা অনেকে তালের বড়াও বলে। আমি পিঠাই বলি। তো আসলে এই ফার্স্ট আমি এটা ট্রাই করলাম। মাশাআল্লাহ আমার এটা অনেক ভালো হয়েছে। আমি সবাইকে দিয়েছিলাম। আর সবাই বলেছিল যে ভালোই হয়েছে। বিশেষ করে ওর বাবা বলেছে যে, "হ্যাঁ, পেরেছো তুমি।" আমি ভাবছিলাম যে পারব না বানাতে। তো এট লাস্ট আমি পারলাম। আসলে মানুষ চাইলে সবকিছুই পারে। এটাই ব্যাপার। এই তো আমার সবগুলোই হয়ে গেছে। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন।